আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতি এবং পরিসংখ্যানের প্রায় ২৭টা সবচেয়ে ইম্পর্টেন্ট ২৭টা আমরা এমসিকিউ করব, যেগুলো এসএসসি ২৬-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কঠিনগুলো করাবো না, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের ফার্স্টে ত্রিকোণমিতিতে আসি আমরা। তো ত্রিকোণমিতি হচ্ছে আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজ নিয়ে। ত্রিকোণমিতি আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজ নিয়ে। আর সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে, মানে 90 ডিগ্রি। কত ডিগ্রি? যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হবে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমাদের এখানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তো আমাদের মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজ সবসময় একটা সূত্র মেনে চলে। সমকোণী ত্রিভুজ একটা আমাদের পিথাগোরাসের যে সূত্র আছে সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা সবসময় আমাদের মেনে চলবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সবসময় এই সূত্রটা মেনে চলবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের চিন্তা হবে লম্ব কোণটা, ভূমি কোণটা এবং অতিভুজ কোণটা। এই যে আমাদের সমকোণ আছে, সমকোণের ঠিক বিপরীত যে বাহুটা, এই যে এটা সমকোণের ঠিক বিপরীত বাহু, এটাকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এবং তুমি যদি এখানে এখন এই সমকোণের বাদ আর দুইটা কোণ আছে, তুমি যদি এই কোণটা চিন্তা করো, এই কোণ মানে হচ্ছে কোণ বি। বি কোণ চিন্তা করলে কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আশা করতেছি বুঝাইতে পারছি। সেম এখানেও সেম। এই যে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণ, সমকোণের বিপরীত বাহু, এটাকে বলা হয় অতিভুজ। এখন আমরা কিছুক্ষণ আগে বি কোণ নিয়েছিলাম, এখন যদি আমরা সি কোণ নিই, তো এটা এখন সি কোণ হচ্ছে এটা। আর কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। তাহলে ভূমি এবং লম্ব চেঞ্জ হইতে পারে। এটা যদি লম্ব হয় তার মানে অবশ্যই এটা হবে ভূমি। আর আমাদের ক্ষেত্রে এটা যদি অবশ্যই লম্ব হয়, এটা হবে আমাদের ভূমি। তো মনে রাখতে হবে আমাদের ভূমি এবং লম্ব এটা পরিবর্তন হতে পারে, কিন্তু অতিভুজ কখনো পরিবর্তন হয় না। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তুমি যেই কোণটা নিয়ে কাজ করবা ওই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, বাকিটা ভূমি। সেম এখানে আমি সি কোণ নিয়ে কাজ করতেছি, ওই জন্য সি কোণের বিপরীত বাহুটাকে বলা হচ্ছে লম্ব, এবং যেটা অবশিষ্ট থাকতেছে সেটা ভূমি। তখন আমরা যদি এখান থেকে এই যে এখানে দেখো লম্বর মান আমাদের 4 দিয়ে আছে, ভূমির মান দিয়ে আছে 3, বাট আমরা অতিভুজ জানি না, তাহলে বের করি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে। তো আমাদের অতিভুজটা আমি জানি না, লম্ব জানি 4, ভূমি জানি কত 3, তাহলে লম্ব মানে 4, 4 স্কয়ার, ভূমি মানে 3, 3 স্কয়ার। 4কে স্কয়ার করলে 16, 3কে স্কয়ার করলে কত? দুঃখিত, ভিডিওটা একটু করে কেটে গিয়েছিল। এখন আমরা আবার সেম শুরু করতেছি। তো আমরা অতিভুজ সমান জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, আর কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা ভূমি। তাহলে আমাদের এখানে লম্ব দেওয়া আছে 4, ভূমি দেওয়া আছে 3। তাহলে আমাদের লম্ব স্কয়ার, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মানে কত? লম্ব মানে 4, 4 স্কয়ার, ভূমি হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার। 4 স্কয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কয়ার মানে হচ্ছে কত? 9। 16 সাথে 9 যোগ করলে হয় 25। তাহলে আমি জানি অতিভুজ স্কয়ার সমান 25। এখন তোমার লাগবে শুধু অতিভুজের মান, তাহলে উভয় পাশে আমরা কি করে দিব? বর্গমূল করে দিব। তাহলে সুতরাং অতিভুজ কত আসবে? √25 মানে 5। তাহলে আমাদের অতিভুজের মান হবে এখানে 5। সেম কাহিনী আমরা যদি সেম জিনিসটা এখানে বের করতে চাই, তাহলে আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে দেওয়া আছে অতিভুজ, দেওয়া আছে √2, লম্ব দেওয়া আছে। আমি এখন কোণ সিকে চিন্তা করতেছি। কোণ সিকে চিন্তা করলে কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তার মানে এটা ভূমি। দেখো লম্ব দেওয়া আছে 1, অতিভুজ দেওয়া আছে √2, কিন্তু আমাদের ভূমি দেওয়া নেই, তাহলে আমাদের ভূমিটা বের করতে হবে। তাহলে আমরা তো সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো আমরা জানি। এখন আমাদের ভূমি নাই, তার মানে আমি ভূমিটাকে এক পাশে রেখে লম্বটাকে এ পাশে নিয়ে আসবো, বা এদিকে তো অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ারটা এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, তাহলে মাইনাস লম্ব স্কয়ার সমান, আর এদিকে আগে থেকে আছে ভূমি স্কয়ার। বা দেখো তো আমাদের অতিভুজের মান দিছে √2, তাহলে আমি √2 স্কয়ার বলতে পারবো। মাইনাস লম্ব স্কয়ার মানে কত? লম্ব মানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, এটা সমান ভূমি স্কয়ার। বা √2কে স্কয়ার করলে 2, মাইনাস 1কে স্কয়ার করলে 1, আর এটা হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে বা আমি বলতে পারবো 2 থেকে 1 গেলে 1, তাহলে ভূমি স্কয়ার সমান কত? 1। তোমার লাগবে ভূমির মান, তাহলে উভয় পাশে তুমি রুট করে দিবা। সুতরাং ভূমিকে যদি তুমি রুট করো তাহলে শুধু ভূমি পাবা, আর √1 মানে কত? 1, তাহলে ভূমির মান এখানে কত আসবে? ভূমির মান এখানে আসবে 1, ভূমির মান এখানে কত আসবে? 1 আসবে। আশা করতেছি এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ,
তুমি যে কোণটা চিন্তা করবে ওই কোণের বিপরীত বাহুকে লম্ব এবং নিচেরটাকে বলা হয় ভূমি, মানে যেটা বাকি থাকে। এখানেও সেম, আমি সি কোণটা ধরছি, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, সি কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তখন আমাদের এরকম কয়েকটা আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাগুলোর মধ্যে হচ্ছে এই ফর্মুলাটা আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যেমন আমি হচ্ছে একটা সূত্র শর্টকাটে মনে রাখতে পারি, লতি ভূতি লঘু। লতি মানে লম্ব বাই অতিভুজ, ল মানে হচ্ছে লম্ব, তি মানে হচ্ছে অতিভুজ, ভূ মানে হচ্ছে ভূমি, তি মানে হচ্ছে অতিভুজ, ল মানে হচ্ছে লম্ব, ভূ মানে হচ্ছে ভূমি। তো আমাদের সাইন টিটা, আমরা যদি কোনো একটা কোণ টিটা ধরে নিই, তো সাইন টিটার মানে হচ্ছে আমাদের লম্বকে যদি আমি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে আমি সাইন টিটার মান পেয়ে যাবো। তাহলে সাইন টিটার মানে আমি বলতে পারবো লম্ব বাই অতিভুজ। তারপর হচ্ছে কস টিটা, কস টিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান টিটা মানে লম্ব বাই ভূমি। তো আমরা জানি সাইনের উল্টা হচ্ছে কোসেক, সাইনের উল্টা যেহেতু কোসেক তখন বলতে পারবো অতিভুজ বাই ভূমি। কোসেক মানে হবে অতিভুজ বাই ভূমি, মানে উল্টে যাবে। কসের উল্টা হচ্ছে সেক, তাহলে সেকের ক্ষেত্রে এটা উল্টে যাবে, অতিভুজটা উপরে ভূমিটা নিচে। আর ট্যানের উল্টা হচ্ছে কট, কটের ক্ষেত্রে কি হবে, ভূমিটা উপরে যাবে লম্বটা নিচে আসবে। তাহলে আমাদের সাইনের উল্টা কোসেক, তাহলে এটা উল্টে যাবে, কসের উল্টা সেক এটাও উল্টে যাবে, ট্যানের উল্টা কট, তাহলে কট বের করতে হলে ট্যানের মানটা উল্টে যাবে। তাহলে আমাদের জাস্ট এটা মনে রাখবো, লতি ভূতি লঘু। লতি মানে হচ্ছে সাইন টিটা, লম্ব বাই অতিভুজ, ভূতি মানে হচ্ছে কস টিটা, ভূমি বাই অতিভুজ, আর আমাদের ট্যান টিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে ট্যান টিটা, যেটা হচ্ছে লঘু। আশা করতেছি এগুলো আমরা পারবো। আরও কয়েকটা আমাদের সূত্র একটু জানতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে আমরা জানবো এগুলো। দেখো আমাদের এখানে কি বলছে, এখানে আমাদের বলা হয়েছে আমরা জানি সাইন টিটা সমান 1 বাই কোসেক টিটা, অর্থাৎ সাইন টিটার মান কোসেক টিটার উল্টা, সাইন টিটার মান কোসেক টিটার উল্টা। তাহলে সাইন টিটার মান 1 বাই কোসেক টিটা, কস টিটা মানে 1 বাই সেক টিটা, টেন টিটা মানে 1 বাই কট টিটা। একইভাবে তুমি যদি কস টিটার মান বের করতে তখন সেটা হয়তো 1 বাই সাইন টিটা, সেক টিটার মান বের করলে সেটা হয়তো 1 বাই কস টিটা, আর কট টিটার মান বের করলে সেটা হয়তো 1 বাই টেন টিটা। একটা আরেকটার উল্টা, সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, টেনের উল্টা কট। তারপর আমাদের এই যে টেনের ক্ষেত্রে যেটা হয়, টেন টিটা সমান সাইন টিটা বাই কস টিটা, টেন টিটা সমান কি সাইন টিটা বাই কস টিটা। সাইন আর কসকে যদি ভাগ করে তাহলে টেন টিটা পাবা, টেন টিটা সমান সাইন টিটা বাই কস টিটা। আর কট টিটা সমান কস টিটা বাই সাইন টিটা, কট টিটা সমান কস টিটা বাই সাইন টিটা। মানে আমাদের আরও কয়েকটা সূত্র জানতে হবে, সেটার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বেশি এমসিকিউতে ইম্পর্টেন্ট হবে, এটি ব্যবহার হবে, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, এটা আমরা মনে রাখবো, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1। তখন তোমাকে যদি বলবো শুধু সাইন স্কোয়ারের মান, তাহলে তুমি কস স্কোয়ারটাকে এদিকে নিয়ে যাবা, তাহলে শুধু তুমি যদি সাইন স্কোয়ারের মানটা বের করতে চাও, সাইন স্কোয়ার টিটা সমান আগে থেকে প্লাস 1টা ছিল, প্লাস কস স্কোয়ার টিটাটা এদিকে গেলে কি হবে মাইনাস কস স্কোয়ার টিটা, তাহলে এটা শুধু সাইন স্কোয়ার টিটার মান। সেমভাবে তোমাকে যদি বলা হয় শুধু তুমি কস স্কোয়ার টিটাটা বের করবা, তাহলে কস স্কোয়ার টিটাকে এক পাশে রাখো, প্লাস সাইন স্কোয়ার টিটা এদিকে আসলে কি হবে মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। সেম আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান 1, সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান 1। তোমাকে যদি শুধু সেক স্কোয়ার টিটার মান বের করতে বলে তাহলে কি করবা, সেক স্কোয়ার টিটা সমান মাইনাস টেন স্কোয়ারটা দিয়ে গেলে প্লাস টেন স্কোয়ার, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার টিটা। এখন তোমাকে যদি শুধু টেন স্কোয়ারের মান বের করতে বলে তাহলে টেনটাকে এদিকে আনবা, তাহলে এখান থেকে তোমাকে যদি শুধু টেন স্কোয়ারের মান বের করতে বলে তাহলে প্লাস 1টা এদিকে আসলে হবে কি মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার প্লাস 1টা যদি এদিকে আসে মাইনাস 1 সমান টেন স্কোয়ার টিটা। তাহলে তোমাকে যেটা বের করতে হবে তুমি জাস্ট বাম পাশে অথবা ডান পাশে এনে জিনিসটা বের করে ফেলবা। আশা করতেছি বুঝছি। এরপর হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1, তাহলে তোমার এটাও মনে রাখতে হবে, কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1। তো তোমাকে এখন মনে করে বললো শুধু কোসেক স্কোয়ার টিটার মান বের করো, তাহলে কোসেক স্কোয়ার টিটার মান বের করতে হলে তোমার কী করতে হবে, মাইনাস কট স্কোয়ার টিটাতে ওইদিকে গেলে কী হবে প্লাস কট স্কোয়ার টিটা। আবার তোমাকে যদি শুধু কট স্কোয়ার টিটার মান বের করতে বলে তাহলে প্লাস 1টা এদিকে আসলে হবে কি মাইনাস 1, তাহলে কসেক স্কোয়ার টিটা প্লাস 1টা এদিকে আসলে হবে মাইনাস 1 সমান, আর এদিকে আগে থেকে থাকতেছে কট স্কোয়ার টিটা। তাহলে আমরা এটা মনে রাখবো, আশা করতেছি আমরা পারবো। এরপর আরও কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত, যে আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক বলি, এগুলো চেঞ্জ হয়, এগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, চেঞ্জগুলো আমরা একটু মনে রাখবো। সাইন 90 মাইনাস টিটা যদি কখনো এরকম দেখো সাইন 90 মাইনাস টিটা, তাহলে এটা সমান তুমি সাইন 90 মাইনাস টিটা না লিখে ওটা সমান কস টিটা লিখতে পারবা। কস 90 মাইনাস টিটা সমান তুমি সেম সাইন টিটা লিখতে পারবে, মানে একটা আরেকটার ওটা। ট্যান 90 মাইনাস টিটা মানে কট টিটা, আবার কট 90 মাইনাস টিটা মানে ট্যান টিটা, কোসেক 90 মাইনাস টিটা মানে সেক টিটা, আর সেক 90 মাইনাস টিটা মানে কোসেক টিটা, মানে একটা আরেকটার উল্টা। তুমি জাস্ট এইগুলো মনে রাখবা, সাইন 90 মাইনাস টিটা মানে কস টিটা মনে রাখবা, ট্যান 90 মাইনাস টিটা মানে কট টিটা, এই দুটো জিনিস মনে রাখলে আশা করতেছি আমরা এগুলো পেরে যাব।
তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা। আশা করতেছি আমরা জিনিসগুলো বুঝতে পারছি, একটু ভালো করে মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো জিনিসগুলো। আসো আমরা এখন ত্রিকোণমিতির কোয়েশ্চেনগুলো বা এমসিকিউগুলো সলভ করা শুরু করি। এখানে বলা হয়েছে সাইন থিটা সমান √3/2, সাইন থিটা সমান √3/2 হলে কট থিটা সমান কত? তাহলে আমি এই ধরনের ম্যাথগুলো আমরা অবশ্যই ত্রিভুজ দিয়ে করে ফেলবো। ত্রিভুজ বলতে আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এখন তুমি যদি এটাকে টিটা ধরো, এই কোণটাকে যদি তুমি টিটা ধরো, এই যে কোণটা টিটা ধরলে টিটার বিপরীত কোণটা হবে লম্ব, কোণের বিপরীতটা হবে লম্ব, আর নিচে যেটা আছে এটা হচ্ছে ভূমি। তাহলে এখন তোমাকে বলছে সাইন থিটা সমান √3/2। তুমি তো জানো সাইন থিটা মানে কিছুক্ষণ আগে লিখাইছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে এখন ওরা দিছে কত √3/2, দেখো তো লম্ব উপরে অতিভুজ নিচে, তাহলে √3টা যেহেতু উপরে এটা হবে লম্ব, 2টা যেহেতু নিচে এটা হবে কি অতিভুজ। তাহলে অতিভুজ মানে আমাদের 2 ওরা বলে দিছে এখানে, আর লম্ব কত বলছে √3। তাহলে তুমি ভূমি জানো না, তাহলে ভূমিটা বের করবা, কীভাবে বের করবা? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে। তাহলে তুমি যদি ভূমি বের করো, তাহলে ভূমি স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ারটা এদিকে আসলে মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে তোমার যেহেতু বা শুধু ভূমি স্কোয়ার রাখবে, তুমি রুট করে দাও, উভয় পাশে তুমি রুট করে দাও, উভয় পাশে তুমি যদি রুট করে দাও, ভূমিকে রুট করলে শুধু ভূমি পাবা। আর অতিভুজের মান কত 2, অতিভুজের মান 2, তাহলে 2 স্কোয়ার, আর লম্বের মান কত 3, তাহলে √3 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। দেখো তো 2কে স্কোয়ার করলে কত 4, আর √3কে স্কোয়ার করলে 3, 4 থেকে 3 গেলে কত 1, √1 সমান, সুতরাং ভূমি সমান কত √1 মানে 1, তাহলে তুমি ভূমির মান পাচ্ছ 1। তাহলে এখন তোমাকে কট থিটা বের করতে বলছে, কি বের করতে বলছে? কট থিটা। কট থিটা মানে কি? আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, আর ট্যান থিটার উল্টা হচ্ছে কি কট থিটা। এটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখো তো ভূমির মান কত পাইছো 1, আর লম্বর মান √3, তাহলে 1/√3। ভূমির মান 1 বসাইছি, লম্বের মান √3, এখানে √3 বসাইছি। আশা করতেছি এটা আমরা পারবো। এখন দেখো ওরা আমাদেরকে কি বলছে, চিত্রে সাইন বি এর মান কত? দেখো এই চিত্রের মধ্যে এখানে এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। এটা যেহেতু আমাদের কোণ বি বলছে, তার মানে এই কোণটা, আর কোণের বিপরীত বাহুকে কি বলা হয় লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব, তাহলে নিচেরটা হবে ভূমি। তাহলে ওরা সাইন বি বলছে না, তো তুমি তো জানো সাইন বি মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো তো তুমি লম্বর মান কিন্তু 2 জানো, লম্বর মান এখানে ওরা 2 দিয়ে দিছে, আর তুমি অতিভুজ জানো না, তাহলে আগে তোমাকে অতিভুজটা বের করতে হবে। তুমি জানো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা তুমি যেহেতু শুধু অতিভুজ বের করবা, ওই পাশে রুট করে দিবা। অতিভুজ সমান √, লম্বের মান কত দিছে ওরা 2 দিছে, 2 স্কোয়ার প্লাস ভূমির মান কত দিছে 3, তার মানে 3 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 আর 9 যোগ করলে কত হয় √13। তাহলে অতিভুজ হচ্ছে √13। অতিভুজ যেহেতু √13, তাহলে সাইন থিটা মানে সাইন বি মানে কি হতে হবে লম্ব বাই অতিভুজ। দেখো তো এটার লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে কত √13, তাহলে আমি লিখতে পারবো না 2/√13। আচ্ছা এরপর এখান থেকে আসি, এটার ক্ষেত্রে ওরা একটা আমাদের চিত্র দিছে, চিত্রে ট্যান থিটা কট থিটার মান বের করো, ট্যান থিটা ইন্টু কট থিটার মান বের করো, ট্যান থিটা এবং কট থিটা গুণাকারে আছে। তো তুমি তো জানো ট্যান থিটা, এটা তোমার এখানে দেখতে হবে না, তুমি জাস্ট একটু দেখো, তোমাকে কিছুক্ষণ আগে লিখেছি ট্যান থিটা, ট্যানের উল্টা হচ্ছে কট, তাহলে তুমি কট থিটাকে লিখতে পারবে 1/tan থিটা, কট থিটাকে লিখতে পারবা 1/tan থিটা। তাহলে এই ট্যান থিটা নিজে কাটা, তাহলে কাটা গেলে আসলে কত আসে 1, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটার মান কত হবে 1 হবে। আচ্ছা এখানে দেখো cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, আমি বলছিলাম cos যখন 90 মাইনাস থিটা হয় সেটা হয়ে যায় সাইন থিটা, আর সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা। যেহেতু cos 90 মাইনাস থিটা দিছে, আমি এটাকে লিখতে পারবো সাইন থিটা। ওরা সাইন থিটা মানে কত বলে দিছে 4/5। আর কোসেক বের করতে বলছে না, কোসেক থিটা আমরা জানি সাইনের উল্টাকে কোসেক, সাইনের উল্টা কোসেক, তাহলে তুমি সুতরাং লিখতে পারবা কোসেক থিটা সমান সাইনের উল্টা 4/5 আছে, উল্টা মানে হতো 5/4, 5/4, এটা হবে তোমার কোসেক থিটা। সাইনের উল্টাটাই হচ্ছে কোসেক থিটা। আশা করতেছি আমরা ম্যাথগুলো বুঝতে পারছি। এই ম্যাথটা একটু করে দেখি আমরা, এখানে কি বলতে চাইছে। দেখো ওরা বলছে ট্যান থিটা সমান 4/5, ট্যান থিটা সমান 4/5, আর ট্যান থিটা সমান 4/5 দিয়েছে। তুমি জানো ট্যান মানে হচ্ছে, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি।
তাহলে একটা ত্রিভুজের ওরা আমাদের উপরেরটা হবে, এখানে যেহেতু উপরে লম্ব আছে তাহলে উপরেরটা হচ্ছে লম্ব, নিচেরটা হচ্ছে ভূমি। তাহলে লম্বের মান ওরা দিয়ে দিচ্ছে কত 4 আর ভূমির মান দিছে 5। বাট তুমি তো অতিভুজ জানো না, তাহলে অতিভুজ বের করো। অতিভুজ মানে তুমি কি বলতে পারবা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান তুমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে পারবে না, ওই পাশে রুট করে দিলে আমাদের শুধু অতিভুজটা পেয়ে যাবো আমরা। তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজটা কত হবে, লম্বের মান ওরা দিছে 4, ভূমির মান দিছে কত 5, তাহলে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দেখো 4কে স্কোয়ার করলে হয় 16, 4কে স্কোয়ার করলে হয় 16, আর 5কে স্কোয়ার করলে কত হয় 25, 16-র সাথে 25 যোগ করলে হয় রুট ওভার 41। তাহলে তুমি অতিভুজের মান পাইছো কত, অতিভুজের মান রুট ওভার 41। তাহলে কোসেক টিটা তোমাকে উপরে দিচ্ছে কোসেক টিটা, কোসেক টিটা, আর নিচে আছে কট টিটা। দেখো তো আমরা যদি হিসাব করি সুন্দর করে, তাহলে কোসেক টিটা মানে কি, সাইনের উল্টা হচ্ছে কোসেক। তো সাইন টিটা মানে হচ্ছে, দেখো সাইন টিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব কত, এখানে লম্ব হচ্ছে কত, ওই যে আমরা লম্ব উপরেরটা 4 হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে কত 5, তাহলে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ কত পাইছে রুট ওভার 41। আর আমরা জানি সাইন টিটার উল্টা হচ্ছে কোসেক টিটা, সাইন টিটার উল্টা হচ্ছে কোসেক টিটা। তাহলে কোসেক টিটার মান কি হবে, রুট ওভার 41/4, রুট ওভার 41/4 ডিভাইডেড বাই কট টিটা দিছে না, কট টিটা মানে কি, টেন টিটার উল্টা হচ্ছে কট, টেনের উল্টা হচ্ছে কট, তাহলে টেন টিটা সমান 4/5 হলে কট টিটা সমান কত হবে 5/4, কত হবে 5/4। তাহলে এই 4 কাটা, তাহলে আমাদের কত আসবে, উপর আসবে রুট ওভার 41 আর নিচে আসবে কত 5। এটাই হচ্ছে আনসার। আশা করছি আমরা বুঝছি। এরপর দেখো তো এই ম্যাথটা শুধুমাত্র এমসিকিউতে না, এটা সংক্ষিপ্তর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা একটু করে খেয়াল করো, সেকে প্লাস টেন এ সমান রুট 5 হয় তবে সাইনের মান কত। যদি এরকম তোমাকে সাইন এবং কস বাদ অন্য কোনো অনুপাত দিয়ে দেয়, তখন তুমি চেষ্টা করবো সবগুলো অনুপাতকে সাইন এবং কজে নিয়ে আসার জন্য। কি জানবো আমরা, সাইন এবং কজে। তুমি জানো সেকে মানে কি জানো, 1/কসে, সেকে মানে হচ্ছে 1/কসে, প্লাস আর টেনে মানে কি জানো, সাইনে বাই কজে, সাইনে বাই কজে, এটা সমান রুট 5। বা দেখো তো দুটোটা কজে আছে না, তাহলে রসাগু কি আসবে, রসাগু আসবে কসে, তাহলে কজে কজে কাটে, তাহলে উপরে থাকতেছে 1 প্লাস কজে কজে কাটা উপরে থাকতেছে সাইনে সমান রুট 5। যেহেতু তোমার সাইনের মান বের করতে বলছে, আমরা এরপর কী করবো, উভয় পাশে বর্গ করে দিব, কী করে দিব, বর্গ করে দেবো। তাহলে তুমি যদি বর্গ করে দাও, উপরে আসবে 1 প্লাস সাইনে হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে কসেকে স্কোয়ার করলে কস স্কোয়ারে, আর রুট 5কে স্কোয়ার করলে রুট 5 স্কোয়ার, এটা সমান 5। বা দেখো তুমি কজ স্কোয়ার সমান কি লিখতে পারবা, কজ স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ারে, কজ স্কোয়ারে মানে কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এদিকে আছে 1 প্লাস সাইনে হোল স্কোয়ার, 1 প্লাস সাইনে হোল স্কোয়ার, আর 5কে স্কোয়ার করলে কত শুধু 5। দেখো তো আমরা এভাবে লিখতে পারি না, 2 স্কোয়ার মানে কত, 2 কয়বার গুণ আকারে আছে 2 বার, 3 স্কোয়ার মানে কি 3 হচ্ছে আমাদের 2 বার গুণ আকার আছে। এখন যেহেতু 1 প্লাস সাইন স্কোয়ার আছে, তার মানে এটা কয়বার গুণ আকার আছে 2 বার, তাহলে তুমি লিখতে পারবা এই উপরেটা কয়বার লিখতে পারবা 2 বার লিখতে পারবো, 1 প্লাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে, অর্থাৎ কোনো কিছুর স্কোয়ার থাকা মানে ওই একই সংখ্যাটা 2 বার গুণ আকারে থাকা। আর 1 মাইনাস সাইন স্কোয়ারে তুমি যদি 1-এর উপর একটা স্কোয়ার দাও, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি, এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে সাইনে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে সাইনে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান 5। দেখো তো এটার এটা মিলে গেছে না কাটা, তাহলে উপরে থাকতেছে 1 প্লাস সাইনে আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইনে, এটা সমান কত 5। এখন তোমাকে তো শুধু বলছে শুধু সাইনের মান আনতে, এখন তো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইনে আছে, এখন আমরা কি করব, এখন আমরা যোজন বিয়োজন করব। কি করব, যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে লব যোগ হর লব বিয়োগ হর, উপরেরটাকে লব বলে নিচের গুলারে হর বলে, তো লব যোগ হর, লব হচ্ছে 1 প্লাস সাইনে যোগ হর, হর মানে হচ্ছে 1 মাইনাস সাইনে, ডিভাইড বাই লব বিয়োগ হর, লব মানে হচ্ছে 1 প্লাস সাইনে উপরেরটা বিয়োগ হর, তো বিয়োগ করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসটা হয়ে যায় প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে -1 প্লাস সাইনে, বাম পাশে যেহেতু করছো ডান পাশেও করতে হবে। তোমার 5-এর নিচে কিছু নাই মানে কত আছে 1, তাহলে লব হচ্ছে 5, তাহলে 5 প্লাস 1 ডিভাইড বাই লব বিয়োগ কর 5 মাইনাস 1, তাহলে দেখো তো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, এখানে -1 প্লাস 1 কাটা, তাহলে তুমি কত পাচ্ছ এখানে আলটিমেটলি, এখানে উপরে আছে 2, একের সাথে এক যোগ করলে কত, একের সাথে এক যোগ করলে 2,
ডিভাইডেড বাই এখানে সাইনে কয়টা দুইটা, তাহলে 2 সাইন এ সমান দেখো 5-এর সাথে 1 যোগ করলে 6, 5-এর সাথে 1 যোগ করলে 6, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে এই 2 কাটা, এই 2 কাটা, বা তাহলে থাকতেছে 1 বাই সাইন এ। আর এটাকে যদি আমরা কাটি, 4কে যদি 2 দিয়ে কাটি, 4কে যদি 2 দিয়ে কাটি 2, 6কে যদি 2 দিয়ে কাটি 3, তাহলে কত 3/2। তোমাকে যেহেতু সাইনের মান বের করতে বলছে, তাহলে আমাকে এটা উল্টে দিতে হবে, যেটাকে আমরা ব্যস্তকরণ করে বলি। তাহলে তুমি যদি উল্টে দাও, সাইনটা উপরে চলে যাবে, তো বাম পাশটা যেহেতু উল্টে আছে, ডান পাশটা উল্টে দিবে, তাহলে 2টা উপরে যাবে, 3 থেকে কোথায় আসবে, নিচে আসবে। আশা করতেছি আমরা ম্যাথটা বুঝতে পারছি। আমরা ধীরে সুস্থে করবো, ইনশাল্লাহ বুঝে যাবো জিনিসটা। এরপরে কি দিচ্ছে দেখো তো, সাইনে সমান হাফ, কস স্কোয়ারের মানে কত দেখো তো, তুমি এখানে কস স্কোয়ার দিছে না, তুমি তো জানো কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, কস স্কোয়ার টিটা মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। আচ্ছা এটা টিটা হবে, তাই না, এটা টিটা, সাইন টিটা সমান হাফ হলে কস স্কোয়ার টিটা সমান কত, তো তুমি তো জানো কস স্কোয়ার টিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, কস স্কোয়ার টিটা সমান কত 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। তাহলে এখন হিসাব করো, 1 মাইনাস সাইন টিটার মান কত দিয়েছে হাফ, এবং এটার উপরে স্কোয়ার আছে না, তাহলে এটার উপরে একটা স্কোয়ার বসবে, ইকুয়াল 1 মাইনাস 1কে স্কোয়ার করলে 1, আর 2কে স্কোয়ার করলে কত হয় 4, লসাগু নাও, লসাগু নিলে কি আসে নিচে 4, 4 একে 4 যেহেতু নিছো নিচে কিছু নাই মানে এটা গুণ হয়ে যাবে, 4 একে 4, 4 4 কাটা, তাহলে 1 4 4 কাটলে কত 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 4 মাইনাস 1, তাহলে আমাদের 4 থেকে 1 গেলে কত 3, আর নিচে আছে 4, তাহলে আমাদের আনসার কত হবে 3/4। আশা করতেছি লসাগু তো সবাই নিচে জানি, এটা কত আসবে 3/4 আসবে। দেখো এই ম্যাথটাতে কি বলছে আমরা একটু করে দেখি, এখানে আমাদের বলা হয়েছে, আচ্ছা এই ম্যাথের আগে মনে হয় এই পাশে আরও কিছু ম্যাথ আছে, আচ্ছা এগুলো করে আগে আমরা। দেখো আমাদের প্রথমে দিছে সাইন টিটা প্লাস কস টিটা সমান এ হলে, সাইন টিটা প্লাস কস টিটা সমান এ হলে সাইন টু দি পাওয়ার 4 টিটা প্লাস কস টু দি পাওয়ার 4 টিটা মানে কত, সাইন টিটার তোমার কস টিটার মান দিছে, সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। আচ্ছা আমরা একটা কাজ করি, যেহেতু এখানে টু দি পাওয়ার 4 দিছে, তার মানে আমাদের স্কোয়ার কয়বার করতে হবে, 2বার স্কোয়ার করতে হবে, একবার স্কোয়ার করলে 2, 2বার স্কোয়ার করলে 2 দ্বিগুণ কত হয় 4 হয়, তাহলে 2বার স্কোয়ার করতে হবে, তাহলে মানটাকে স্কোয়ার করো। তুমি যদি এই উভয় পাশে স্কোয়ার করে দাও, তাহলে আমি সাইন টিটা প্লাস কস টিটা, বাম পাশেরটা স্কোয়ার করছি, তাহলে ডান পাশেরটা কি হবে স্কোয়ার, এটা সমান এ স্কোয়ার, বা এটা এ, এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার না, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত এ স্কোয়ার, মানে সাইন স্কোয়ার টিটা প্লাস 2 সাইন টিটা কস টিটা, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত কস টিটা, কস টিটা মানে কস স্কোয়ার টিটা, এটা সমান এদিকে আছে এ স্কোয়ার। তো এখানে সাইন স্কোয়ার টিটা, এখানে কস স্কোয়ার টিটা, আমরা তো জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, আর এখানে থাকতেছে 2 সাইন টিটা কস টিটা, এটা সমান এ স্কোয়ার, তাহলে প্লাস 1টা এদিকে গেলে কী হবে -1, প্লাস 1টা এদিকে আসলে -1, তাহলে 2 সাইন টিটা কস টিটা রাখতেছি, প্লাস 1টা ওই পাশে আসলে কী হবে -1, তাহলে এ স্কোয়ার -1, তো 2টা এদিকে গুণ আছে না সাইন টিটা কস টিটার সাথে, এদিকে আসলে কী হবে এটা ভাগ, এদিকে আসলে ভাগ হবে, তাহলে সাইন টিটা কস টিটা সমান এ স্কোয়ার -1, আর নিচে কত আছে ডিভাইড বাই 2, এটা। এখন তোমাকে প্রদত্ত রাশি কি দিছে, তোমাকে প্রদত্ত রাশি দেওয়া হয়েছে, তুমি সাইন টিটা কস টিটার মান বের করছো, এখানে তোমার প্রদত্ত রাশি আসে না, প্রদত্ত রাশি কি দিছে ওরা সাইন টু দি পাওয়ার 4 টিটা প্লাস কস টু দি পাওয়ার 4 টিটা, তাহলে সাইন টু দি পাওয়ার 4 টিটা প্লাস কস টু দি পাওয়ার 4 টিটা। দেখো এটা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে তুমি চাইলে লিখতে পারবে না সাইন স্কোয়ার টিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার টিটা হোল স্কোয়ার, মানে আমাদের 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আবার 4 আসতেছে না, আসতেছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস কত 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আশা করতেছি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, তাহলে এ মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে সাইন স্কোয়ার টিটা, বি মানে হচ্ছে কস স্কোয়ার টিটা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, এ মানে কত সাইন স্কোয়ার টিটা, বি মানে কত কস স্কোয়ার টিটা, তাহলে করো সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা, এটা সমান তো 1, তো এটা আলটিমেটলি হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2, দেখো সাইন স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা, এটার মানে কি সাইনের উপরে স্কোয়ার আছে কসের উপরে স্কোয়ার আছে, তুমি চাইলে আলাদা লিখতে পারবে না, সাইন টিটা কস টিটা হোল স্কোয়ার, এটার মানে বোঝাচ্ছে সাইনের উপরে স্কোয়ার কসের উপরেও স্কোয়ার। আমরা একটু দেখে করি,
সমান, দেখো আগে থেকে 1² মানে কত 1 মাইনাস 2 ইন্টু, দেখো তো সাইন থিটা আর কস থিটার মান তুমি কত বের করছো, a² মাইনাস 1 ডিভাইড বাই কত 2, তাহলে এটা বসাও, সাইন থিটা কস থিটার মান a² মাইনাস 1 ডিভাইড বাই 2, a² মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটার উপর স্কোয়ার আছে না, তাহলে পুরোটার উপর স্কোয়ার আসবে, সমান 1 মাইনাস 2 ইন্টু, দেখো তো a² মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে কি হয়, আলাদা আলাদা করে দাও, a² মাইনাস 1 হোল স্কোয়ার, আর 2কে স্কোয়ার করলে কত হয় 4, তাহলে এটা কাটো, এটাকে এটা দিয়ে কাটলে এখানে নিচে থাকে 2, তাহলে আমরা লিখতে পারবো না 1 মাইনাস 2টাও নিচে আছে, তার মানে হাফ অফ a² মাইনাস 1 হোল স্কোয়ার, মানে নিচে 2 আছে, এটা হাফটা সামনে নিয়ে আসছি, আর a² মাইনাস 1 এর উপর কি আছে স্কোয়ার আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের মূলত আনসার। এই পুরো মানটা sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 এর মান কত 1 মাইনাস হাফ অফ a² মাইনাস 1 স্কোয়ার। আশা করতেছি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এরপর এখানে দেখো তো tan এর সমান কত 4/3, tan এর সমান 4/3 হলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে ডিভাইড বাই সাইন স্কোয়ারে, এটার মান কত, আসো আমরা দেখি। তো দেখো তো ওরা দিচ্ছে না 1 মাইনাস সাইন স্কোয়ারে, তো আমরা তো জানি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত কস স্কোয়ারে ডিভাইড বাই নিচে আছে কত সাইন স্কোয়ার এ। আমরা শুরুতেই দেখছিলাম আমাদের tan থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে হচ্ছে উল্টা, ট্যানের উল্টা হচ্ছে কট, তাহলে কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো তো উপরে কস নিচে সাইন না, তাহলে আমি কি লিখতে পারবো কস বাই সাইন মানে ট্যান, সরি কস বাই সাইন মানে কট, তাহলে কট স্কোয়ার থিটা, উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দেবো, কস বাই সাইন মানে কট, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়েছি কট স্কোয়ার থিটা, তো স্কোয়ার আর রুট চলে গেলে আমাদের কি থাকে কটে, স্কোয়ার আর রুট চলে গেলে এখানে থাকে কত কটে, তাহলে ট্যানের উল্টা হচ্ছে কে কটে, তো ট্যানের সমান 4/3 হলে কটে মানে এটার উল্টা না, তাহলে কত হবে 3/4, মানে ট্যানের উল্টা হচ্ছে কটে, 3/4 এর 4/3 উল্টা হচ্ছে 3/4। আশা করতেছি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এই ম্যাথটাতে কি বলতে চাইছে দেখো তো একটু করে, এখানে বলা হচ্ছে cos থিটা সমান cos থিটা রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, দেখো কিছুক্ষণ আগে একটা শিখেছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে 1, তাহলে মাইনাস tan স্কয়ারটা দিয়ে গেলে কি হবে প্লাস tan স্কয়ার, তাহলে দেখো তো sec স্কয়ার থিটা প্লাস 1টা এদিকে আসলে মাইনাস 1, আর মাইনাস tan স্কয়ারটা ওই পাশে গেলে প্লাস tan স্কয়ার থিটা, তাহলে দেখো তো sec স্কয়ার মাইনাস 1কে কি লেখা যাবে tan স্কয়ার থিটা লেখা যাবে না, তাহলে লিখো cos থিটা রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1কে কি লেখা যাবে tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা, তাহলে তো স্কয়ার আর রুট চলে যাবে, তাহলে স্কয়ার আর যদি রুট চলে যায় তাহলে cos থিটা ইন্টু tan এর যদি রুট চলে যায় শুধু tan থিটা, স্কয়ারটা চলে গেলে শুধু tan থিটা, তুমি জানো cos থিটাকে রাখো ঠিক মতো রাখো, cos থিটা ইন্টু tan থিটা মানে কি জানো তুমি sin থিটা বাই cos থিটা, tan থিটা মানে কি জানো sin থিটা বাই cos থিটা, তাহলে cos থিটা কাটা, তাহলে আনসার কত আসবে শুধুমাত্র sin থিটা। আশা করতেছি আমরা ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা এরপর এখানে দেখো তো এটাতে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটার মান কত 1 প্লাস tan স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো তো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, কিছুক্ষণ আগে লিখেছি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত, এই যে এখানে আমরা লিখতে পারছি, এই যে আমরা যদি এখান থেকে মাইনাস tan স্কয়ারটা দিয়ে গেলে কি হবে প্লাস tan স্কয়ার, তাহলে sec স্কয়ার থিটা সমান তুমি লিখতে পারবে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে তুমি এখানে চাইলে 1 প্লাস tan স্কয়ার থিটা যদি কত বসাইতে পারবা, অবশ্যই sec স্কয়ার থিটা বসাইতে পারবা, সমান তো sec স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তো sec স্কয়ারটাকে উপরে রাখো ইন্টু 1 বাই cos স্কয়ার থিটা হয় না, হয়তো ভাগাকারে cos স্কয়ার থিটা আছে, তো আমি জানি sec এর উল্টা হচ্ছে cos, তাহলে 1 বাই cos, আমরা জানি sec মানে sec থিটা মানে 1 বাই cos থিটা, sec থিটা মানে কত 1 বাই cos থিটা, তাহলে 1 বাই cos কে কি লেখা যাবে sec, ওই হিসাবে 1 বাই cos স্কয়ার কে লেখা যাবে sec স্কয়ার, 1 বাই cos স্কয়ার কে কি লেখা যাবে 1 বাই cos স্কয়ার কে লেখা যাবে sec স্কয়ার থিটা, তো sec স্কয়ার আর এখানে sec স্কয়ার দুই গুণে কত হয় 4, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা। আশা করতেছি বুঝতে পারছি, আশা করছি এটা বুঝতে পারছি। দেখো এটার মধ্যে কি বলছে 12 নাম্বার x sin থিটা সমান y হলে cot থিটার মান কত, তো sin থিটাকে রাখো এক পাশে, দেখো তো এক্সটা গুণ আকারে ছিল না, এদিকে আসলে কি হবে ভাগ, তাহলে y বাই এক্স, তাহলে আমি বলছিলাম ত্রিভুজ সূত্র দিয়ে করার জন্য, ত্রিভুজ সূত্র কি বলে, ত্রিভুজ আমাদের sin থিটা মানে কি, এটা যদি সমকোণ হয়, এটা যদি থিটা কোণ হয়, তো আমি জানি সমকোণের বিপরীত বাহু এটা হবে অতিভুজ, আর এটা যেহেতু কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব, আর নিচেরটা হবে ভূমি, তাহলে দেখো sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, sin থিটা মানে লম্ব বাই
অতিভুজ, তাহলে উপরেরটা হচ্ছে লম্ব, নিচেরটা হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব কত ওয়াই আর অতিভুজ কত এক্স। তাহলে ভূমি কত আসবে তুমি জানো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তুমি ভূমি জানো না, তাহলে তোমার ভূমিটা বের করতে হবে। তাহলে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ওই পাশে রুট করে দাও, তো এদিকে আসবে শুধু ভূমি। আর অতিভুজ দেখো তো, অতিভুজের মান কত জানো এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস লম্বের মান কত ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার রুট করে দাও। তাহলে ভূমি কত পাচ্ছ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ভূমি হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওরা যেহেতু তোমাকে কটটিটা বের করতে বলছে, তুমি তো জানো কটটিটা হচ্ছে ট্যানের উল্টা। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান মানে কত ট্যান টিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি। তাহলে কটটিটা সমান কি হবে উল্টা, ভূমি বাই লম্ব। দেখো তো ভূমির মান কত বের করছো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, তুমি লম্বের মান আগে থেকে জানো ওয়াই, লম্বের মান কত ওয়াই, তাহলে ওয়াই বসাও। তাহলে আমাদের কট থিটার মান আসবে হচ্ছে এটা, কট থিটার সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কত ওয়াই, এটা আসবে। আচ্ছা এরপর এখানে দেখো তো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার ওয়াই সমান এর মান কত, সাইন স্কোয়ার এক্স এর মান কজ স্কোয়ার ওয়াই এর মান। তাহলে তুমি আগে বের করো জিনিসটা। তোমাকে দেখো এটা 1 দিছে, তাহলে দেখো তুমি যদি যখন এক্সকে চিন্তা করবা, এটা সবসময় অতিভুজ, এটা যেহেতু সমকোণের বিপরীত বাহু, এটা অলওয়েজ অতিভুজ, এটার কোনো চেঞ্জ নাই। তুমি যখন এক্সকে চিন্তা করবা, তাহলে এক্সের বিপরীতটা কি হবে, এক্স যেটা কোণের বিপরীত বাহুটা হবে এক্সের জন্য লম্ব, শুধু কার জন্য এক্সের জন্য হবে এটা লম্ব। তাহলে সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স মানে কত আসবে সাইন এক্স, আমরা জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কত অতিভুজ। তাহলে লম্ব বাই যদি অতিভুজ হয়, লম্বের মান তুমি তো জানো 1 আর অতিভুজের মান কত 2, তাহলে সাইন এক্স এর মান হচ্ছে হাফ। আর একটা কস ওয়াই লাগবে না, কস ওয়াই। এখন তোমাকে এই কোণটা দিছে, তাহলে এখন আর এটা লম্ব হবে না, লম্ব কোণটা হবে কোণের বিপরীত বাহুটা কি হয় এটা লম্ব। তাহলে ওয়াই এর জন্য লম্ব হচ্ছে এটা, আর এই যে এটা হচ্ছে ভূমি, এটা কি হবে ভূমি। এক্স এর জন্য এটা লম্ব, ওয়াই এর জন্য এটা লম্ব, কারণ কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে এখন যদি ওয়াই এর জন্য বের করতেছো, ওয়াই এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব এটা, তাহলে ভূমি কোণটা হবে এটা, ভূমি হচ্ছে এখন 1, ভূমি কত এখন 1, কারণ এটা লম্ব, এটা অবশ্যই কি হবে ভূমি। তুমি তো কস মানে জানো ভূমি বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত তাও 1, ভূমির মান কত 1 আর অতিভুজের মান কত 2, অতিভুজের মান কত 2। তাহলে কস সাইন এক্স এর মানও জানো তুমি, কস ওয়াই এর মানও জানো, তাহলে বসাও সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স এর মানটার উপর স্কোয়ার হবে 1/2, সাইন এক্স মানে 1/2 এটার উপর স্কোয়ার প্লাস কস ওয়াই এর মানও তুমি জানো হাফ, এটার উপর স্কোয়ার আছে না, তাহলে হাফ স্কোয়ার সমান, দেখো তো 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4 প্লাস 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, তুমি যদি লসাগু নাও 4, 1 প্লাস 1 আসবে, তাহলে 2/4 কাটাকাটি করলে আবার কত আসবে হাফ চলে আসবে। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই সমান কত আসবে হাফ চলে আসবে। আশা করতেছি আমরা ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা আমরা একটু করে এই ম্যাথটা একটু লক্ষ্য করি। দেখো তো এখানে কি বলছে, ত্রিভুজ এবিসি এ বি সি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। আমার যদিও ত্রিভুজ আগাইতে বলেছে সমস্যা নেই। ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান কত সমকোণ এক সমকোণ, তার মানে কোণ সিটা হবে 90 ডিগ্রি, এটা হবে কত ডিগ্রি 90 ডিগ্রি। কোণ এ মানে বলে দিচ্ছে 60 ডিগ্রি, কোণের মান কত 60 ডিগ্রি। তাহলে বি কত, তুমি জানো একটা ত্রিভুজের তিনটা কোণ, এই কোণটা এবং এই কোণটা, তিনটা কোণ থাকে, তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দুইটা মিলে কত নিছে 90-এর সাথে 60 যোগ করলে হয় কত 150। তাহলে 180 থেকে এটা আর এটা মিলে 150 নিয়ে নিছে, তাহলে এটা কত হবে, তুমি 180 থেকে যদি 150টা বিয়োগ করো, তাহলে এই কোণটা কত পাবা 30 ডিগ্রি পাবো, কত পাবা 30 ডিগ্রি। তাহলে তুমি বি কোণের মানও জানো, এ কোণের মানও জানো, তাহলে এখানে বসাও টেন এর মান কত 60, তাহলে 1060 মাইনাস 10 বি মানে কত 30, তাহলে 1030 ডিভাইডেড বাই 1 প্লাস 10 এ মানে 1060 আর বি মানে 1030, তাহলে বসাও 1060 মান হচ্ছে √3 আর 1030 মান 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস 1060 মান √3, 1030 মান 1/√3, তাহলে এটা √3 কাটা, তাহলে উপরে কত থাকতেছে নিচে থাকতেছে, এদিকে আছে 1, এদিকে কাটলে 1, তাহলে 1 প্লাস কত 1 মানে উপরে থাকতেছে। এখানে আমাদের কিছু নেই মানে লসাগু কত আসবে √3 আসবে, লসাগু √3, তাহলে √3 সাথে √3 গুণ করলে 3 মাইনাস √3 কাটা, তাহলে উপরে আছে কত 1, তাহলে হিসাব করো,
3 থেকে 1 গেলে হচ্ছে 2/√3, আর এদিকে আছে কত, নিচে 2। ঠিক আছে, তাহলে 2 যদি আমাদের থাকে, আমাদের এটা কাটা, তাহলে আলটিমেটলি কত থাকতেছে, নিচে হচ্ছে √3, তাহলে 1/√3। আনসার কত আসবে, 1/√3। কত আসবে আনসার, 1/√3। a2 কাটলে নিচে যেহেতু √3 আছে, উপরে 1, তাহলে 1/√3 আসতেছে। আশা করতেছে এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো তো এরপরে যেটা দিছে, sin 90 - 3θ সমান 1/√2। sin 90 - 3θ সমান 1/√2। তাহলে আমি তো বলছি sin 90 - θ মানে কি হয়, এটা পাল্টে যাবে, সাইনটা পরিবর্তন হয়ে যাবে cos θ। এখন কি cos θ আছে নাকি 3θ আছে, তাহলে cos θ এর জায়গায় এখন হবে 3θ সমান 1/√2। এখন আমারে বলো তো, বা cos 3θ, cos কত ডিগ্রির মান, 1/√2। cos 45 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এই cos কাটা, বা তাহলে 3θ সমান কত পাচ্ছ, 45 ডিগ্রি। তাহলে 3টা যদি এদিকে গুণ আছে, এদিকে আসলে কী হবে, ভাগ। সুতরাং θ সমান 45 কত, θ সমান কত, 45 3টা গুণ আছে, এদিকে আসলে হবে ভাগ। তাহলে এটা 45কে 3 দিয়ে কাটো, 15 পাবা। তাহলে θর মান কত, তাহলে θ সমান হচ্ছে 15 ডিগ্রি। কত ডিগ্রি, 15 ডিগ্রি, যেহেতু ওরা θর মান বের করতে বলছে। θ হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো তো ম্যাথটা, এটা কিন্তু আগেরটার মতো না। সাইন 90 - θ, দেখো এখানে দেখো সাইন 90 - θ ছিল, এই জন্য আমি cos θ লিখছি, বাট এখন কি 90 আছে, এখন আছে 60। শুধুমাত্র 90 হলে তখনই পরিবর্তন হবে, যেহেতু এখানে 60 ডিগ্রি, দেখো এখানে 90 - θ ছিল, এটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কত, 60 - θ। তোমাকে 90 হলেই পরিবর্তন করতে হবে, 60 হলে কোনো পরিবর্তন হবে না। তাহলে সাইন 60 - θ, তার মানে কত, সাইন 60 - θ। রাখো এটাকে। সাইন কত ডিগ্রির মান, হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রির মান হাফ। তাহলে এই সাইন কাটা, যদিও এটা ইনভার্স হয়ে কাটা যায়, আমি জাস্ট কেটে দিচ্ছি। বা 60, তাহলে এখানে থেকে 60 - θ, আর এদিকে আছে 30 ডিগ্রি, তাই না? এখন দেখো, বা 60 ডিগ্রিটা এদিকে লিখে হবে -60 ডিগ্রি, এদিকে যেহেতু প্লাস আছে, এদিকে লিখে হবে মাইনাস, তাহলে -θ সমান 30 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রিতে এদিকে গেলে -60 ডিগ্রি, বা -θ। তাহলে 30 থেকে -60 গেলে -30 ডিগ্রি, তাহলে মাইনাস মাইনাস কাটা। সুতরাং θ সমান কত ডিগ্রি আসবে, θ সমান 30 ডিগ্রি আসবে। আশা করতেছি ম্যাথটা আমরা বুঝতে পারছি। এখন দেখো, এটা দেখো, এই ম্যাথটা একটু দেখো। সাইন a - b সমান হাফ এবং b সমান 30 ডিগ্রি হলে এর মান কত? সাইন a - b সমান হাফ। তাহলে এখন তুমি কি করবা, সাইন a - b রাখো, তোমাকে আগে দেখতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ হয়, যাতে আমি উভয় পাশে কেটে দিতে পারি। তাহলে সাইন, তুমি জানো সাইন 30 ডিগ্রির মান কত হয়, হাফ হয়। তাহলে এই সাইন কাটা, বা a - b সমান কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি। তাহলে তোমাকে শুধু এর মান বের করতে বলছে না, তাহলে এটাকে এক পাশে রেখে বিটাকে ওইদিকে নিয়ে যাও। বা a সমান, এদিকে আছে 30 ডিগ্রি, প্লাস বিটা ওইদিকে গেলে কী হবে, মাইনাস বিটা দিয়ে গেলে হবে প্লাস বি। বা a সমান 30 ডিগ্রি, দেখো তো বি এর মান হলো কত দিছে, 30 ডিগ্রি দিয়ে দিছে, তাহলে বি এর মানও 30 ডিগ্রি। তাহলে 30 যোগ করলে কত হয়, 60। তাহলে a সমান 60 ডিগ্রি। বুঝতে পারছি, আশা করতেছি বুঝছি। এরপর এটা দেখো তো, এই ম্যাথটা, এই ম্যাথের মধ্যে কি বলছে, 1 - tan 60 ডিগ্রি। তো তুমি তো জানো tan স্কোয়ার 60 ডিগ্রি, তো তুমি জানো tan কত ডিগ্রির মান 60 হয়, tan 60 মান √3 হয়। তাহলে 1 - tan 60 মানে √3, এটার উপর কি আছে, স্কোয়ার আছে, প্লাস 1 সাইন কত, সাইন 60 মান কত, √3/2, কত, √3/2, এটার উপর একটা কি আছে, স্কোয়ার আছে। তো জাস্ট আমি মানগুলো বসে দিছি, প্লাস 2 ইন্টু সাইন 60 মান কত, √3/2, এটার উপর কি আছে, একটা স্কোয়ার আছে, দিলাম স্কোয়ারটা। বা না, আমরা সমানই দিই, তাহলে 1 মাইনাস √3কে স্কোয়ার করলে কত, 3, 1 প্লাস √3কে স্কোয়ার করলে 3, আর 2কে স্কোয়ার করলে কত, 4, প্লাস 2 ইন্টু √3কে স্কোয়ার করলে 3, আর 2কে স্কোয়ার করলে 4, এটা কাটো, নিচে আছে 2। তাহলে এখন তুমি কি করবা, 1 - 3 সমান -2, আর নিচের দিকে লসাগু নাও, 4 এবং নিচে কিছু না, এমন 1 আছে, 4 এবং 1-এর মধ্যে লসাগু হচ্ছে 4, তাহলে 4-এর সাথে এটা ডাইরেক্ট গুণ হবে, 4 একে 4, প্লাস 4 4 কাটা, তাহলে উপরে থাকতেছে 3, প্লাস আর এদিকে কত, 3/2 সমান, দেখো তো আমাদের এখানে -2 থাকতেছে, -2, 4-এর সাথে 3 যোগ করলে কত, 7, আর নিচে আছে 4, প্লাস 3/2 ইকুয়াল, দেখো তো আমরা জানি ভাগটাকে গুণ করতে হলে উপরেরটা ঠিক থাকে, তাহলে -2টা ঠিক থাকবে, নিচেরটা, এরপরে নিচে যে অংশটা থাকবে এটার ক্ষেত্রে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে
নিচে, তাহলে 4টা যাবে উপরে, 7টা কোথায় আসবে নিচে, প্লাস 3 বাই কত 2। তাহলে তুমি কত করতে পারবো, -4 দুগুণে কত 8, -8 ডিভাইডেড বাই 7 প্লাস 3 বাই কত 2। আশা করতেছি এটা তোমরা লসাগু করতে পারবে, আমার থেকে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, ওই জন্য আমি লসাগুটা করে দিচ্ছি না। তোমরা কি করবা, লসাগুটা করে ফেলবা। আচ্ছা লসাগুটা করা যাবে হয়তো, তুমি 7 এবং 2 এর মধ্যে লসাগু নাও, কত পাবা, 7 এবং 2 এর মধ্যে লসাগু হবে 14। তাহলে 14কে যদি 7 দিয়ে ভাগ করো 2 পাবা, -2 এর সাথে -8টা গুণ করলে -16। তারপর আমাদের এটা দিয়ে কাটো, আমরা 14কে যদি 2 দিয়ে কাটি তাহলে 7 3 7 কত হয় 21 সমান, তাহলে 16 থেকে যদি 21 চলে যায়, -16 থেকে 21 চলে গেলে আর 5 থাকে, নিচে থাকে 14, তাহলে আনসার কত হবে 5/14। আশা করতেছি বুঝছি আমরা ম্যাথটা। এখানে দেখো sin 45 ডিগ্রির মান √2a, তুমি তো জানো sin 45 এর মান কত, sin 45 এর মান হয় 1/√2, কত হয় 1/√2, আর এটা সমান ওরা কত দিয়ে দিছে √2a দিয়ে দিছে, তাহলে √2টা এদিকে গুণ আছে, এদিকে আসলে কি হবে ভাগ, তাহলে 1 আগে থেকে একটা ছিল √2, এই √2টা গুণ আছে, এদিকে আসলে কি হবে ভাগ, এটা সমান a। তো দুটো √2 গুণ করলে কত হয় একটা 2, দুটো √2 গুণ করলে কয়টা কত হয় একটা 2, তাহলে 1/2 সমান কত a, তাহলে এর মান কত 1/2, এর মান কত 1/2। আশা করতেছি আমরা ম্যাথটা বুঝতে পারছি, আশা করতেছি আমরা ম্যাথটা বুঝে গেছি। দেখো এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ ম্যাথ, এটা আমরা একটু করে দেখি। দেখো ওরা sec x + tan x ডিভাইডেড বাই sec x - tan x সমান 3 বলছে, sin x এর মান কত। তো মনে রাখবে এরকম যদি কখনো ম্যাথ দেয় তোমরা চেষ্টা করবা sec দিক tan দিক যাই দিক না কেন সবগুলোকে sin এবং cos এ নিয়ে আসবা, কিসে নিয়ে আসবা sin এবং cos এর মধ্যে নিয়ে আসবে, তাহলে নিয়ে আসো sec x মানে 1/cos x, sec এর রুটটা হচ্ছে cos, প্লাস tan এর রুটটা হচ্ছে tan মানে কি sin x/cos x, sin x বাই কি হয় cos x, ডিভাইড বাই sec x মানে হচ্ছে 1/cos x প্লাস মাইনাস tan x মানে কি sin x/cos x, sin x/cos x। বা আমরা যদি একটু দেখি, দেখো এখানেও cos x এখানেও cos x, তাহলে লসাগু কে cos x, তাহলে উপরে থাকবে 1 প্লাস sin x লসাগু নিলে, ডিভাইডেড বাই cos x, আর এখানে cos x, তাহলে লসাগু হচ্ছে cos x, তাহলে উপরে থাকবে 1 মাইনাস sin x, 1 মাইনাস কত sin x, 1 মাইনাস sin x। এখন হিসাব করো এই cos x কাটা, তাহলে তো উপরে থাকতেছে 1 প্লাস sin x, নিচে থাকতেছে 1 মাইনাস sin x। আচ্ছা আমি এদিকে যে একটা 3 ছিল আমি 3টা লিখি নাই, তো এখন মনে করো বা এটা সমান 3, আমি এতটুকুতেই যে এটা ইকুয়াল সমান 3 ছিল, 3টা লিখি নাই, এটাও হবে 3, এটা সমানও হবে 3, তাহলে আমি জাস্ট এটা 3টা পাশে লিখলাম। এখন লেখার পর এখন কি করব, যোজন বিয়োজন করে দিব আমরা জাস্ট এখন কি করে দিব যোজন বিয়োজন, তাহলে যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন মানে কি লব যোগ হর লব বিয়োগ কর, লবের মধ্যে কি আছে 1 প্লাস sin x, হরের মধ্যে আছে 1 মাইনাস sin x, তাহলে যোগ 1 মাইনাস sin x ডিভাইডেড বাই বিয়োজন মানে কি লব বিয়োগ হর, লব মানে 1 প্লাস sin x, আর আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়, প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাসটা হয়ে যায় প্লাস, তাহলে 1 এর আগে যেহেতু প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, sin x এর আগে যেহেতু মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস, তাহলে sin x। তাহলে এদিকেও যোজন বিয়োজন করতে হবে, 3 এর নিচে কিছু নাই মানে কত 1, তো যোজন মানে হচ্ছে লব যোগ হর, 3 যোগ 1 3 বিয়োগ 1, তাহলে দেখো তো মাইনাস sin x প্লাস sin x কাটা, -1 প্লাস 1 কাটা, তাহলে কত থাকতেছে 1 1 যোগ করলে হয় 2, আর নিচে থাকতেছে sin x কয়টা দুইটা 2 sin x, আর এদিকে থাকতেছে 3 সাথে 1 যোগ করলে কত 4, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 2 কাটা, তাহলে এখন দেখো 4কে যদি 2 দিয়ে কাটো কত 2, তাহলে 1/sin x সমান কত 2। এখন ওরা তো শুধু sin x বের করতে বলছে, আমাদের আসছে 1/sin x, তাহলে আমরা উল্টে দিব, সুতরাং sin x সমান উল্টে দিলে 2 এর নিচে কিছু নাই মানে 1, তাহলে উল্টে গেলে 1/2 হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করতেছি আমরা ম্যাথগুলো বুঝতে পারছি, ধীরে সুস্থে করবো ইনশাল্লাহ আমরা অনেক কিছুই কমন পাবো। আসো আমরা কিছু পরিসংখ্যানের এমসিকিউ করব। দেখো এখানে পরিসংখ্যানের এমসিকিউটাতে কি বলা হয়েছে, কোন শ্রেণীর নিম্ন সীমা 30, শ্রেণী মধ্যমান 32 হলে শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। শ্রেণীর নিম্ন সীমা দিছে, শ্রেণী মধ্যমান দিছে, তাহলে শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। তো তুমি তো জানো শ্রেণী মধ্যমান বের করার সূত্র কি, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান বের করার সূত্র কি আমরা জানি, শ্রেণী মধ্যমান বের করার সূত্র হচ্ছে ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার সাথে আমি নিম্ন সীমাটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তখন আমি কি পাবো শ্রেণী মধ্যমান পাবো। ঊর্ধ্বসীমার সাথে নিম্ন সীমা যোগ করব, 2 দিয়ে ভাগ করলে আমি কি পাবো শ্রেণী মধ্যমান পাবো।
এখন দেখো আমি নিম্ন সীমাও জানি, মধ্যমানও জানি, জানি না কোনটা ঊর্ধ্বসীমা, মানে ঊর্ধ্বসীমাটা বের করতে হবে। তাহলে বের করো। দেখো তো শ্রেণী মধ্যমানের মান ওরা কত দিছে 32, তাহলে লিখো 32। ঊর্ধ্বসীমা তুমি জানো না, ঊর্ধ্বসীমাটা লিখে দাও এরকম। নিম্নসীমা তুমি জানো, নিম্নসীমা ওরা দিয়ে দিছে কত 30। দেখো তো নিম্নসীমা কত দিছে 30, নিচে আছে 2। তো দুইটার দিকে ভাগ আছে, তোমার যেহেতু ঊর্ধ্বসীমা লাগবে, ভাগ আছে, এটার দিকে আসলে কি হবে গুণ। তাহলে 32কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো 64 পাবো। তাহলে ঊর্ধ্বসীমা প্লাস 30, বা তোমার যেহেতু ঊর্ধ্বসীমা লাগবে প্লাস 30টা এদিকে আসলে কি হবে -30। তাহলে 64 - 30 সমান ঊর্ধ্বসীমা। তো আমারে বলো 64 থেকে 30 গেলে কত হয়, 64 থেকে 30 গেলে হয় 34। তাহলে ঊর্ধ্বসীমা কত 34, ঊর্ধ্বসীমা কত 34। আশা করতেছি এটা বুঝতে পারছি আমরা। এখন দেখো ওরা আমাদের এরপরে যে ম্যাথটা দিছে u2 সমান -2, x2 সমান 12, h সমান 4 হলে অনুমিত গড় a সমান কত। তো আমাদের একটা ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে u সমান, আমাদের ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে u সমান x মাইনাস a ডিভাইডেড বাই h, x মাইনাস a ডিভাইডেড বাই h। এটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি সূত্র, যেখানে u হচ্ছে ধাপ বিচ্যুতি, u কি ধাপ বিচ্যুতি, এই a হচ্ছে অনুমিত গড়, অনুমিত গড়, x হচ্ছে মধ্যমান, শ্রেণী মধ্যমান, x হচ্ছে শ্রেণী মধ্যমান, দুইটা জিনিসকে যোগ করে 2 দিয়ে ভাগ। h মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, h মানে কি শ্রেণী ব্যাপ্তি। তাহলে এখন দেখো তোমাকে তিনটা জিনিস দেওয়া আছে, u দেওয়া আছে -2, x দেওয়া আছে 12, h দেওয়া আছে 4, শুধু দেওয়া নাই কি a। তাহলে এটা বের করবো, আসো বের করি। ইউটা আমাদের এইচটা দিকে ভাগ আছে, এদিকে আসলে কি হবে গুণ, তাহলে ইউর সাথে এইচটা গুণ হবে। আর এখানে হচ্ছে x মাইনাস এ, বা দেখো তো ইউ কত বলে দিচ্ছে -2, ইউ হচ্ছে -2। তারপর এইচ মানে কত 4, এইচ মানে হচ্ছে 4, এক্স মানে কত ওরা বলেছে এক্স মানে হচ্ছে 12 মাইনাস এ, 4 দুগুণ কত হয় 8, 4 দুগুণ কত হয় 8, তাহলে -8 প্লাস 12টা দিকে আসলে কি হবে -12, এটা সমান -a। তাহলে -8 এর সাথে -12 যোগ করলে কত হয়, -8 এর সাথে -12 যোগ করলে হয় -20, আর এখানে আছে কত -a, তাহলে মাইনাস মাইনাস কাটা, সুতরাং এই সমান কত আসবে 20। আশা করতেছি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এখন দেখো উপাত্তের সর্বোচ্চ মান 98, পরিসর 48 এবং সর্বনিম্ন মান কত। উপাত্তের সর্বোচ্চ মান 98 দিচ্ছে, পরিসর দিচ্ছে 48, সর্বনিম্ন মানটা বের করতে বলছে। তোমরা পরিসরের সূত্র সবাই জানো, পরিসরের সূত্র হয় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, এটাই হচ্ছে তোমার পরিসরের সূত্র। এখন তোমাকে সর্বোচ্চ মানটাও দেওয়া আছে, পরিসরও দেওয়া আছে, দেওয়া নেই কোনটা সর্বনিম্ন মান, তাহলে এটা বের করবো। তাহলে বের করব, দেখো বের করো। দেখো পরিসর কত, পরিসর ওরা দিছে কত 48, পরিসর হচ্ছে 48 দিলাম, সমান সর্বোচ্চ মান 98 মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, বা 48, 98 সাথে 1 যোগ করলে কত হয় 99, প্লাস এদিকে 98 সাথে 1 যোগ করলে হয় 99, প্লাস 99টা দিকে আসলে কি হবে -99 সমান মাইনাস সর্বনিম্ন মান। দেখুন দেখো তো 48 থেকে 99 চলে গেলে কত হয়, 48 থেকে যদি 99 চলে যায় আরও থাকে -51, কত থাকে -51, এটা হচ্ছে মাইনাস সর্বনিম্ন মান। দেখুন দেখো সর্বনিম্ন মান মাইনাস মাইনাস কাটো, সুতরাং সর্বনিম্ন মানের কত হবে, সর্বনিম্ন মান হবে 51, সর্বনিম্ন মান কত হবে 51 হবে। আশা করতেছি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এরপর এখানে দেখো তো, এখানে কি বলছে, আমাদের একটা ছক দিছে, বলছে এখানে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো প্রথমে আমাকে যদি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়, আগে আমাকে মধ্যক শ্রেণীটা বের করতে হবে। তাহলে আমরা দেখি মধ্যক শ্রেণী কোনটা। মনে রাখবা এই যে ফার্স্টে গণসংখ্যাগুলো যোগ করবা, 4-এর সাথে 8 যোগ করলে 12, 12-এর সাথে 20 যোগ করলে 32, 32-এর সাথে 12 যোগ করলে 44, 44-এর সাথে 6 যোগ করলে কত 50। তাহলে এখানে গণসংখ্যার মোট কত হচ্ছে 50, তাহলে n এর মান 50। তাহলে তোমার মধ্যক শ্রেণী কোনটা হবে, মধ্যক শ্রেণী হবে, দেখো মধ্যক শ্রেণী হবে n/2, মধ্যক শ্রেণী কোনটা হবে n/2, n/2 যে ঘরে থাকবে সেটাই। তো n মানে কত 50,
তো 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 25। তাহলে আমরা মনে রাখবো 25 নাম্বার গণসংখ্যা যেখানে থাকবে সেটাই হবে মধ্যক শ্রেণী। 25 নাম্বার গণসংখ্যা যেখানে থাকবে সেটাই হবে মধ্যক শ্রেণী। দেখো প্রথম 4টা এখানে, 4-এর সাথে 8 যোগ করলে 12, তাহলে 4 থেকে 12 পর্যন্ত এখানে, 12-র সাথে 20 যোগ করলে 32, তাহলে 12 থেকে শুরু করে 32 পর্যন্ত সবগুলো এই ঘরে না। 12 থেকে দেখো 4-এর সাথে 8 যোগ করলে 12, তাহলে এখানে 12টা, 12 থেকে 12-এর সাথে 20 যোগ করলে কত হয় 32, তাহলে 12 থেকে 32 পর্যন্ত সবগুলো সংখ্যা এখানে না। তো 12 থেকে 32-এর মধ্যে 25 একটা সংখ্যা না, তাহলে আমাদের 25 সংখ্যাটা যেহেতু এই ঘরে, তার মানে এই ঘরটাই হবে তোমার মধ্যক শ্রেণী। এই ঘরটা কি হবে মধ্যক শ্রেণী। তাই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলছে না, তাহলে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করবা, আগেরগুলোর সাথে যোগ করবা। 4-এর সাথে 8 যোগ করলে কত হয় 12, 12-এর সাথে আরও 20 যোগ করলে হয় 32, তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত হবে 32। ক্রমযোজিত গণসংখ্যা মানে আগের গণসংখ্যাগুলোর সাথে ওই গণসংখ্যাটা যোগ করা। 4-এর সাথে 8 যোগ করলে হয় 12, 12-এর সাথে 20 যোগ করলে হয় কত 32, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হবে 32। প্রচুরক কত, এখানে একটা প্রচুরক বের করতে বলছে, তাহলে প্রচুরকের একটা সূত্র আছে, আমাদেরকে একটু সূত্রটা জানতে হবে। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। L মানে কি, L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা হবে, যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি ওটাই প্রচুরক শ্রেণী। দেখো এখানে 4, এখানে 8, এখানে 20, এখানে 12, এখানে 6, সবচেয়ে বেশি বড় 20 না, তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে থাকবে ওইটাই হবে মূলত আমাদের প্রচুরক শ্রেণী। তার মানে এই যে 51 থেকে 60 এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, আর L মানে প্রচুরক শ্রেণীর ছোট মানটা যেটাকে নিম্ন সীমা বলে। 51 থেকে 60 না, তাহলে ছোট মান কত 51, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটাই হবে কি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটাই হবে আমাদের L। তাহলে L কত 51, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 51 আমাদের হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটা কি L। F1 কি, F1 মানে তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগেরটা বিয়োগ করা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগেরটা বিয়োগ করা। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যে 20, আগেরটা হচ্ছে 8, তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 20 থেকে 8 বিয়োগ করলে হয় 12, তাহলে F1 কত 12 দিলাম। তাহলে F2 কি, প্রচুরক শ্রেণী থেকে পরেরটা বিয়োগ করা, প্রচুরক শ্রেণী থেকে পরেরটা বিয়োগ করা। প্রচুরক শ্রেণী হচ্ছে কত 20, আর এরপরটা হচ্ছে 12, তাহলে 20 থেকে 12 বিয়োগ করলে কত হয় 8 ইন্টু H। H মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি, H মানে কত শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি মানে কত, 51 থেকে 60-এর মধ্যে কত কয়টা সংখ্যা আছে 10টা সংখ্যা আছে, তাহলে এখানে শ্রেণী ব্যক্তি হবে 10। 51 থেকে 60-এর মধ্যে 10টা সংখ্যা আছে, শ্রেণী ব্যক্তি 10। তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে মান কত আসে দেখিও, এটা হচ্ছে 51 প্লাস উপর হচ্ছে 12, নিচে কত, নিচে 12-এর সাথে 8 যোগ করলে 20 ইন্টু 10, কাটো, তার মানে এটা আসবে 2, 2কে যদি এটা দিয়ে কাটো এটা হচ্ছে 6, তাহলে 51-এর সাথে 6 যোগ করলে হয় 57, 51-এর সাথে 6 যোগ করলে হয় কত 57, তাহলে প্রচুরক হবে আমাদের 57 হবে আমাদের প্রচুরক। এরপর এটা দেখো তো, কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুরক 49.75, L 48, F1 7, F2 17 হলে শ্রেণী ব্যবধান কত, ওই যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি সেম জিনিস, H এর মানটা বের করতে বলছে। কার মান, H এর মান। তো তুমি তো সূত্র জানো, H সমান প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু কত H। তার মানে এখান থেকে H এর মানটা বের করতে বলছে। তোমাকে প্রচুরকের মান কিন্তু দিয়ে দিছে কত 49.75 প্লাস Lটা যদি এদিকে আসে মাইনাস L, তাহলে মাইনাস L। F1 এর মান কত দিছে 7, আর F1 এর মান হচ্ছে 7, F2 এর মান ওরা কত বলে দিছে 17 ইন্টু H বা 49.75 মাইনাস L এর মান ওরা কত বলে দিচ্ছে 48, তাহলে 7-এর সাথে 17 যোগ করলে হয় কত 24 ইন্টু H। তাহলে এখানে কত আসবে 49.75 থেকে 48 চলে গেলে আর 1.75, এখানে থাকতে 7/24 ইন্টু H, 7/24 ইন্টু কত H। তাহলে আমাদের এই 24টা নিচে আছে ভাগ আছে, এদিকে আসলে গুণ, 7টা দিকে গুণ আছে, এদিকে আসলে কি ভাগ, তাহলে তুমি কি পাবা 1.75 ইন্টু 24টা ভাগ আছে, এদিকে আসলে কি হবে গুণ, ডিভাইডেড বাই 7টা দিকে গুণ আছে, এদিকে আসলে হবে ভাগ, এটা সমান হবে H। তাহলে এই মানটা কত আসে একটু দেখি, আমার হাতের পাশে ক্যালকুলেটর নেই, তো আপাতত তোমরা এই মানটা দেখি 1.75-এর সাথে 24 গুণ করবে, 7 দিয়ে ভাগ করবে, যে মানটা আসবে সেটা হবে তোমাদের শ্রেণী ব্যক্তি। সেটাই কি হবে শ্রেণী ব্যক্তি। আশা করতেছি আমরা বুঝছি এটা। দেখো এখানে দুইটা ম্যাথ দিছে, দুইটা ম্যাথের মধ্যে আমরা ফার্স্টে নিচেরটা দেখি।
নিচেরটা দেখলে আমাকে যদি এখানে দুইটাই মধ্যক নির্ণয় করতে বলছে, বাট একটু ডিফারেন্স আছে এখানে। ডিফারেন্সটা কি দেখো, এখানে ফার্স্টে তোমাকে যদি এরকম সংখ্যা দিয়ে মধ্যক বের করতে দেয়, তুমি গুণে দেখবা এখানে কয়টা কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা মানে কি 7 একটা বিজোড় সংখ্যা। 7 কত বিজোড় সংখ্যা। 7 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে তুমি যে কোনো করছে আগে সংখ্যাগুলোকে সাজাবা, ছোট থেকে বড় আকারে সাজাবা। দেখো এখানে সবচেয়ে ছোট কে 9, 9-এর পর কে 10, 10-এর পর 11, এই যে 11, 11-এর পর কত 12, 12-এর পর কত আসে 14, 14-এর পর কত আসে 14-এর পর আসে 15, 15-এর পর আসে আমাদের 18। তাহলে এই 7টা সংখ্যা না, যেহেতু বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা হলে তুমি কি করবা, বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে, মধ্যক কোনটা হবে, মধ্যক হবে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। n+1 ডিভাইড বাই 2 তম পদ। n মানে কত, এই যে তুমি এখন এখানে গুণে দেখতেছো না 7টা সংখ্যা, এই 7টা সংখ্যায় হচ্ছে 7টাই হচ্ছে n এর মান, যতটা সংখ্যা হবে সেটা হচ্ছে n এর মান। তাহলে n এর মান কত 7, 7 + 1 ডিভাইড বাই কত 2 তম পদ। তো 7 + 1 মানে 8, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, তাহলে 4তম পদ। কততম পদ 4তম পদ। তাহলে গুণ 1 2 3 4, 4তম পদের মধ্যে কি আছে 12, তাহলে 12টাই হবে আমাদের মধ্যক। 12টাই হবে কি মধ্যক। এর উপরটা দেখো তো, এর উপরটা হচ্ছে, এখন এখানের মধ্যে দেখো সংখ্যা গুণে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 6 একটা জোড় সংখ্যা, 6 একটা কি জোড় সংখ্যা। ওরা n এর মান তুমি গুণে পাচ্ছ কয়টা, 6টা সংখ্যা পাচ্ছেন, তাহলে n মানে 6, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমাদের কিভাবে করতে হবে, আগে প্রথম কাজ ছোট থেকে বড় সাজানো, তাহলে 2 সবচেয়ে ছোট, এরপর আসে 3, 3-এর পর আসে 5, 5-এর পর আসে 7, 7-এর পর আসে 8, 8-এর পর আসে 13, তাহলে জোড় সংখ্যা না। তাহলে জোড় সংখ্যা হলে কীভাবে আমাদেরকে বের করতে হবে, মনে রাখবা জোড় সংখ্যা হলে আমাদের বের করার সূত্র হচ্ছে n/2, n/2 তম পদ প্লাস n+1/2 তম, সরি n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2, ডিভাইড বাই কত 2। ফার্স্টে n/2 তম পদ এর সাথে n/2 + 1 তম পদ যোগ করবা, এটাকে 2 দিয়ে ভাগ করবা। আসো আমরা দেখি n/2 মানে কত, n মানে 6, তাহলে 6/2 তম পদ প্লাস n/2 মানে কত 6/2 প্লাস এখানে কত আছে 1 এততম পদ ডিভাইড বাই কত আসবে 2 আসবে। 6/2 মানে কত 3, তাহলে 3তম পদ প্লাস 6/2 মানে 3, 3-এর সাথে 1 যোগ করলে কত 4, তাহলে 4তম পদ ডিভাইডেড বাই 2। দেখো 3 1 2 3, 3-এর মধ্যে আছে 5 এবং 3 এরপর কত 4তম পদ না, 4-এর মধ্যে আছে 7, তাহলে 5 এবং 7কে যোগ করব 2 দিয়ে ভাগ করব, মানে 3তম পদটা যোগ করব, এর সাথে 4তম পদটা আমরা কি করব যোগ করব, 2 দিয়ে ভাগ করব। 5-এর সাথে 7 যোগ করলে হয় 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে আনসার হবে কত 6, আনসার কত হবে 6। আশা করতেছি এটা আমরা বুঝতে পারছি। এখানে দেখো, এখানে আমাদের কি বলছে, এখানে বলছে আমাদের শ্রেণীব্যক্তি কত, শ্রেণী একটা ছক দিছে, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দিছে। মধ্যক নির্ণয়ের জন্য fc এর মান কত, মধ্যক নির্ণয়ের জন্য fc এর মান কত, আগে তোমাকে বুঝতে হবে এই fc জিনিসটা আসলে কি। এই fc মানে হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর, fc মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা। দেখি আমাদের মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা। তাহলে আসো আমরা দেখি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা তুমি বের করো। তুমি ফার্স্টে তোমাকে মধ্যক শ্রেণীটা বের করতে হবে, কীভাবে বের করবা, 3 6 6, দুঃখিত একটু করে কেটে গিয়েছিল ওই জন্য। এটা হচ্ছে fc হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আগে তোমাকে মধ্যক বের করতে হবে, মধ্যক শ্রেণীটা বের করতে হবে। মধ্যক শ্রেণী মানে কি, আগে তোমাকে গণসংখ্যাগুলো গুনতে হবে। 3-এর সাথে 6 যোগ করলে 9, 9-এর সাথে 6 যোগ করলে 15, 15-এর সাথে 7 যোগ করলে, 15-এর সাথে 7 যোগ করলে কত হয় 22, 22-এর সাথে 4 যোগ করলে আমাদের 26। তাহলে এখানে টোটাল গণসংখ্যা কয়টা 26টা, n মানে হচ্ছে 26। তাহলে এখন তোমাকে মধ্যক শ্রেণী বের করতে হবে। মধ্যক শ্রেণী কীভাবে বের করে, মধ্যক শ্রেণী বের করে হচ্ছে, মধ্যক শ্রেণী কোনটা হবে, মধ্যক শ্রেণী হচ্ছে n/2,
n মানে কত 26, 2 মানে কত 26কে 2 দিয়ে ভাগ করলে 13। তাহলে তোমার 13তম পদটা যেই ঘরে থাকবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। 13তম পদটা যেই ঘরে থাকবে সেটাই মধ্যক শ্রেণী। তাহলে 13তম পদের মধ্যে আসো, 3 নম্বর প্রথম 3টা পদ এখানে, 3 এর সাথে 6 যোগ করলে কত 9। তাহলে প্রথম 9টা পদ এখানে, 3 থেকে 9 এর মধ্যে পদগুলো এখানে, 9 এর সাথে 6 যোগ করলে কত হয় 15। তাহলে 9 এর পর থেকে 15 পর্যন্ত সবগুলো পদ এখানে না, 3 এর সাথে 6 যোগ করলে 9 আর 9 এর সাথে 6 যোগ করলে 15। তাহলে 9 এর পর থেকে 15 পর্যন্ত সবগুলো সংখ্যা এখানের ভিতর না, তাহলে 15 এর ভিতর 13 থাকে না। তাহলে আমাদের এই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কি তোমার এফসি। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করে, যে শ্রেণীটা বের করবে এটার সাথে আগেরগুলো যোগ করবা। তাহলে আগে আছে 3, 3 এর সাথে 6 যোগ করলে কত হয় 9। তাহলে এফসি এর মান কত আসবে 9। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 3 এর সাথে 6 যোগ করলে কত হয় 9। তাহলে এফসি এর মান হবে 9। আশা করতেছি বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।